বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে গুলিতে আহত এক বিএনপি কর্মীর মামলা দায়েরকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দুই পক্ষের। অনেকেই কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন। রংপুর থেকে মনিরুজ্জামানের ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন চলার সময় গত ২৯ জুলাই নগরীতে পুলিশের গুলিতে আহত হন মহানগর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। তিনি গত ১৩ নভেম্বর ১৮১ জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মূলত এই মামলা নিয়েই রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য কাউসারজ্জামান বাবলার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতেই কাউসারজ্জামান বাবলা তাকে বাসায় ডেকে নিয়ে হুমকি দিয়েছেন বলে দাবি মামলার বাদীর। তিনি মামলা প্রত্যাহারেও চাপ দিচ্ছেন বলে দাবি মামুনুর রশিদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার পিছনে আলহাজ কাউসারজ্জামান বাবলা মূলত জড়িত, কারণ এই বিগত দিনে উনি কোনো আন্দোলনে আমি রাজপথে ওনাকে পাইনি। তবে মহানগর বিএনপি সদস্য কাউসারজ্জামান বাবলার দাবি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাঁচাতেই মামুনকে দিয়ে নিরীহ মানুষজনের বিরুদ্ধে মামলা করানো হয়েছে। প্রেস কনফারেন্স তাই বলছে, তার যে ভিডিওকে লিখে যে আমিন ইসলাম ২৫ জনের নাম সেখানে করা হলো ১৪১ জনের নাম, এবং সে বলছে যে এটা রাজনৈতিক মামলাগুলো এইভাবে হয়। সামু বলছে যে এইভাবে হয়, এইভাবে পরে এগুলো ঠিক করে দেবো। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলা থেকে বাঁচাতে বাবলা অপপ্রচার ও মিথ্যা অভিযোগ করছেন, এমন অভিযোগ মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর। মামুন যেহেতু নিরীহ ছেলে, মামুন একটা সাধারণ ছেলে, একটা গরিব ছেলে, তাকে প্রেশার করে যেন মামলাগুলো প্রত্যাহার করা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে, এই জন্য তারা এই নীল নকশা গ্রহণ করেছে। এ নিয়ে রংপুর মহানগর বিএনপিতে দ্বন্দ্ব, দুই ভাগে বিভক্ত নেতাকর্মীরা। মীমাংসা পেতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করছেন তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।